5000 বছর আগে সমুদ্রের মাঝখানে জন্মেছিল এক সভ্যতা, যা বাণিজ্য, ধর্ম এবং সংস্কৃতিতে ছিল অগ্রণী। মেসোপটেমিয়া ও সিন্ধু সভ্যতার সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সংযোগ। সমুদ্রে পথে তারা পৌঁছে দিত মূল্যবান পণ্য এবং দুর্লভ জিনিসপত্র। এই সভ্যতার শহরগুলি পরিকল্পিত সুচারু রাস্তা ও নিখুঁত নর্দমা নিয়ে গড়ে উঠেছিল। তাদের শিল্পকর্ম, মুদ্রা এবং আবিষ্কৃত বস্তু আজও ইতিহাসকে বিস্মিত করে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, তারা কেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল? ধ্বংসাবশেষে লুকানো আছে অসংখ্য রহস্য, যা এখনও আমাদের প্রশ্ন জাগায়। কিভাবে এরা এত উন্নত ছিল, আর কিভাবে তাদের সভ্যতা শেষ হলো? এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দিলমুন সভ্যতার অবিস্মরণীয় কাহিনী। দিলমুন সভ্যতার সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। দিলমুন সভ্যতা প্রাচীন পৃথিবীর গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক কেন্দ্র। দিলমুন কিংবা তেলমুন ছিল আরব উপদ্বীপের পূর্বে অংশে অবস্থিত সুপ্রাচীন এক সভ্যতা। বয়সের হিসেবে বেশ পুরনো সভ্যতা হলেও এটি প্রাচীন বিশ্বের মেসোপটেমীয়, মিশরীয় কিংবা সিন্ধু সভ্যতার মতো এত বিশেষ খ্যাতি কুড়াতে পারেনি। ইতিহাসের পাতায় কালো অক্ষরে দিলমুনের কাহিনী লিপিবদ্ধ থাকলেও ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা মানুষজন ছাড়া এই সভ্যতার কথা অল্প মানুষই জানেন। দিলমুন সভ্যতার অবস্থান মেসোপটেমীয়, মিশরীয় এবং সিন্ধু সভ্যতার নদীর উপর ভিত্তি করে গড়ে উঠলেও দিলমুন সভ্যতার পতন ঘটেছিল বৃহৎ এক দ্বীপে, যা আজকের দিনের বাহরাইনে অবস্থিত। আরব উপসাগরে কৌশলগত অবস্থানের সুবিধা নিয়ে দিলমুন সভ্যতা নিজেকে বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পেরেছিল। মেসোপটেমীয় এবং সিন্ধু এই দুই সভ্যতার সাথে দীর্ঘকাল বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল দিলমুন সভ্যতা। মেসোপটেমীয় উপকথার আনাচে কানাচে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দিলমুন সভ্যতা। পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম গিলগামেশ মহাকাব্যের দ্বিতীয় অংশে প্রথিতযশা বীর গিলগামেশ তার প্রিয় বন্ধু এনকিদুর মৃত্যুতে অমরত্বের খুঁজে বের হন। এজন্য গিলগামেশকে প্রথমেই একমাত্র মানুষ হিসেবে অমরত্ব লাভ করা সাধু উতনাপিশতিমকে খুঁজে বের করতে হয়। এই উতনাপিশতিম হলেন মেসোপটেমীয় মহাপ্লাবন উপাখ্যানের দেবতা এনকি নির্বাচিত নিষ্পাপ এক প্রতিনিধি। তিনি বিশাল এক নৌকা বানিয়ে মহাপ্লাবনের সময় পৃথিবীর প্রাণীকুলকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করেছিলেন। যাই হোক, এই উতনাপিশতিম গিলগামেশকে জানালেন, অমরত্ব লাভ করতে হলে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এক পবিত্র স্থানে পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা হলো, সূর্য দেবতা উতুশামাস বাদে শত চেষ্টার পরেও আর কেউ এই সমুদ্রের ওপারে যেতে পারেননি। সমুদ্রের অপর পাশে অবস্থিত এই পবিত্র স্থানের নামই হলো দিলমুন, যেখানে কোনো শিকারী জন্তু, দুঃখ দুর্দশা কিংবা জরাবেদির অস্তিত্ব নেই। বার্ধক্য কাউকে ছুঁতে পারে না। দেবতা এনকি এবং দেবী নিনহুরসাগের কিংবদন্তিতেও সরাসরি উঠে এসেছে দিলমুনের আখ্যান। একে উল্লেখ করা হয়েছে পৃথিবীর সর্বভূমি হিসেবে। ব্যাবিলনীয় সৃষ্টিতত্ত্ব এনুমা এলিসে বলা আছে, সৃষ্টির শুরুটাই হয়েছিল নোনা জল এবং মিষ্টি জলের মিশ্রণে। দিলমুন অবস্থিত বাহরাইনে। আরবি শব্দ বাহরান অর্থ হল সমরূপ জল, যেখানে আরবের মিষ্টি জল পারস্য উপসাগরের নোনা জলের সাথে মিশ খায়। সে জায়গাটি আরবি ভাষায় বাহরাইন নামে পরিচিত। অনেকের ধারণা সুমেরের দিলমুন উপাখ্যান থেকেই ইডেন অফ গার্ডেন কাহিনীর জন্ম। লোককথায় বর্ণিত গল্পগাথার বাইরেও বাস্তবে অস্তিত্ব ছিল দিলমুনের। সুমেরীয় এবং বেবিলনীয় কিউনিফর্ম নথিতেও খোঁজ পাওয়া যায় এই স্থানের। প্রাচীন এক মেসোপটেমীয় শিলালিপি থেকে জানা যায়, প্রথম রাজবংশের প্রথম সম্রাট উরনানসিকে ভিনদেশ দিলমুন থেকে কাঠ বোঝাই জাহাজ উপহার দেওয়া হয়েছিল। সারগন দ্য গ্রেটের আমলের এক শিলালিপিতে বর্ণিত আছে, আগাদ নগরীর বন্দরঘাটে দিলমুনের জাহাজসমূহ নোঙ্গর করা হয়েছিল।
বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দিলমুনের এই জাহাজসমূহ দিয়ে দিলমুনবাসী সুদূর মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। মেসোপটেমিয়ার প্রত্নস্থলে যেমন সিন্ধু সভ্যতার বিভিন্ন মোহর বা সিল পাওয়া গেছে, তেমনি পারস্য উপসাগরের বৃত্তাকার মোহরের অস্তিত্ব মিলেছে সিন্ধু সভ্যতা এবং মেসোপটেমীয় সভ্যতার ধ্বংসাবশেষে। এই সিলগুলি দিলমুনের সাথে মেসোপটেমীয় এবং সিন্ধু সভ্যতার অভ্যন্তরীণ বাণিজ্যিক সম্পর্কের জ্বলন্ত প্রমাণ। এই ব্যবসা বাণিজ্যে উল্লেখযোগ্য এক পণ্য ছিল তামা, যা ওমানের খনি থেকে আহরণ করা হতো। মূল্যবান এই ধাতু দিলমুন থেকে জাহাজ বোঝাই করে মেসোপটেমীয় সভ্যতার শহরসমূহে নিয়ে যাওয়া হতো। ধারণা অনুযায়ী ওই সময় তামার একচাটিয়া ব্যবসার নিয়ন্ত্রণ ছিল দিলমুনের বণিকদের দখলে। দিলমুনবাসী লিখার জন্য ব্যবহার করত কিউনিফর্ম লিখন পদ্ধতি। পূর্ব সেমিটিক ভাষায় কথা বলতো তারা, যা আক্কাদীয় ভাষার উপভাষা হিসেবে পরিগণিত। দেবতা ইনজাক এবং তার স্ত্রী পানিপা ছিল দিলমুনের প্রধান দেবদেবী। দিলমুনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ হাজির করতে হলে সবার প্রথমে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো দিলমুনের অবস্থান সম্পর্কে। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী বাহরাইন ছাড়াও দিলমুন কুয়েত, উত্তর পূর্ব সৌদি আরব, ইরাকের আল কারনা পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি একজন ইতিহাসবিদ মনে করেন প্রাচীনকালে দিলমুন দিয়ে মূলত সিন্ধু সভ্যতাকেই বোঝানো হতো। 1950-এর দশকে কালআত আল বাহরাইনে আধুনিক সরঞ্জাম দিয়ে খনন কার্য চালানো হতে অবসান ঘটে সকল জল্পনা কল্পনা এবং বিতর্কের। বর্তমানে এই স্থানকে প্রাচীন দিলমুনের পোতাশ্রয় এবং রাজধানী হিসেবে ধরা হয়। এর বর্তমান অবস্থান দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত সার গ্রামে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের প্রথম 300 বছরেই উন্নতির শিখরে পৌঁছে যায় দিলমুন। খ্রিস্টপূর্ব 1365 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1050 অব্দ পর্যন্ত মধ্য অ্যাসিরীয় সাম্রাজ্য দিলমুনের ভূমি শাসন করেছে। পারস্য উপসাগরে খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দের মাঝামাঝি সময়ে পারস্য উপসাগরে জলদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ভাটা পড়ে দিলমুনের বাণিজ্যিক গৌরবে। এরপর খ্রিস্টপূর্ব 8ম, 7ম এবং 6ষ্ঠ সহস্রাব্দে যথাক্রমে নব্য অ্যাসিরীয় সাম্রাজ্য, নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য এবং এরপর আকেমেনিড সাম্রাজ্য শাসন করেছে দিলমুনকে। ইসিনে প্রাপ্ত এক শিলালিপি অনুসারে দিলমুন ছিল মেসোপটেমীয় শাসনের বহির্ভূত এক রাজ্য। উত্তর লেভান্তের আমোরাইট রাজ্য মারির সাথেও এর সুসম্পর্ক ছিল। খ্রিস্টপূর্ব 1780 অব্দের দিকে ইয়াগলি এল এবং তার পিতা রিমুম নামে দুজন সম্রাটের অস্তিত্ব ছিল দিলমুনে। এখানে মোট 7টি ধাপে মানব বসতির প্রমাণ পাওয়া যায়। পঞ্জিকার হিসেবে তা প্রায় 2300 খ্রিস্টপূর্বাব্দের। পুরনো এই বাসস্থান ছাড়াও কালআত আল বাহরাইনে অসংখ্য সমাধির সন্ধান পাওয়া গেছে। প্রাপ্ত খবর অনুযায়ী এখানে প্রায় 30 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রায় 1,70,000 সমাধি স্তূপ বিদ্যমান, যা দ্বীপের পুরো আয়তনের 5%। এর মধ্যে অধিকাংশ সমাধির স্তূপ খ্রিস্টপূর্ব 3য় থেকে 2য় সহস্রাব্দের এবং কোনো সন্দেহ ছাড়াই সেগুলো দিলমুন সভ্যতারই অংশ। তাই অনেকে বিশ্বাস করে এই দ্বীপকে প্রাচীন আরবের বাসিন্দারা গোরস্থান হিসেবে ব্যবহার করত। এমন হাজার হাজার নিদর্শন লুকিয়ে আছে পৃথিবীর বুকে, যা প্রাচীনকালের মানুষদের হাত ধরে সরাসরি এগুলো নির্মিত হয়েছিল। মানবসৃষ্ট দ্বারা সরাসরি নির্মিত এমনই একটি হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামতটি লিখবেন যে পরবর্তী ভিডিওটি কোন ইতিহাস নিয়ে জানতে চান।